পুরনো আমলের ফাইটার জেট ব্যবহার করেই কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালায় ইরানের বিমান বাহিনী। দক্ষ পাইলটদের কৌশলী উড্ডয়নের কারণে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দেওয়া সম্ভব হয়। হামলার বিস্তারিত প্রকাশের পর জানা যায়, পুরো অভিযানটি ভূপৃষ্ঠের অত্যন্ত কাছাকাছি উচ্চতায় উড়ে পরিচালনা করা হয়েছিল। এই হামলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি বুহেরি। ইরানের বিমান বাহিনীর ওই অভিযানে ব্যবহৃত হয়েছিল প্রায় ৬০ বছর পুরনো F-5 ফাইটার জেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযানে অংশ নেওয়া পাইলটরা জানায়, তারা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫০ ফুটেরও কম উচ্চতায় দ্রুত গতিতে উড়ে শত্রুর সীমান্তে প্রবেশ করেন। পুরো ৫০ মিনিটের মিশনে কোনো রেডিও যোগাযোগ ব্যবহার না করায় মার্কিন ও কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয় তারা। ইরানের নিক্ষেপ করা বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে মার্কিন সামরিক ঘাঁটি। গাইডেড মিসাইলের পরিবর্তে ব্যবহার করা হয় সাধারণ ফ্রি ফল বোমা। তবুও হামলায় ধ্বংস হয়ে যায় ঘাঁটির প্রধান রাডার, বহু স্থাপনা এবং বেশ কয়েকটি সামরিক বিমান ও হেলিকপ্টার। আমরা যখন আমেরিকার বুহেরিং ঘাঁটিতে হামলা চালাই, দৃশ্যটা ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল যেন আল্লাহ আমাদের এক একটি বোমাকে অলৌকিকভাবে অনেকগুলো বোমায় পরিণত করে দিয়েছেন। আগুনের সেই ভয়াবহতা এতই মারাত্মক ছিল যে আমাদের চোখের সামনেই শত্রু সেনাদের কয়েকটি হেলিকপ্টার দাউ দাউ করে চলছিল আর একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছিল। অভিযান শেষে ফেরার পথে ইরানি ফাইটার জেটগুলোর পিছনে ৩টি F-15 যুদ্ধ বিমান। তবে ইরানি পাইলটদের নিখুঁত কৌশল ও বিভ্রান্তিকর ফাঁদের কারণে দিশেহারা হয়ে পড়ে কুয়েতি প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতির এক পর্যায়ে ভুল শনাক্তকরণের কারণে নিজেদেরই ৩টি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে তারা। নিরাপত্তার স্বার্থে এসব ইরানি পাইলটদের পরিচয় গোপন রাখা হয়েছে। ১৯৬৪ সালে প্রথমবারের মতো ব্যবহার হওয়া F-5 যুদ্ধ বিমানগুলো আজও ইরানের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। ঘন্টায় প্রায় ১৭০০ কিলোমিটার গতিসম্পন্ন এই হালকা ও ছোট আকারের জেট আকাশে দ্রুত কৌশলগত গতিপথ পরিবর্তনে সক্ষম। এতে রয়েছে দুটি ২০ মিলিমিটারের সক্রিয় কামান এবং ক্ষেপণাস্ত্র ও বোমা বহনের জন্য একাধিক শক্তিশালী হার্ড পয়েন্ট।